সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশকে নিয়ে যতগুলো ষড়যন্ত্র করছে, প্রত্যেকটা ষড়যন্ত্র একেবারে লজ্জাজনকভাবে ব্যর্থ হচ্ছে। ভারত প্রথমে চেয়েছিল আওয়ামী লীগ যেন কোনোভাবে পুনর্বাসিত হয়ে যায়, কিন্তু আওয়ামী লীগ কোনোভাবেই পুনর্বাসিত হতে পারছে না। আওয়ামী লীগের বিরুদ্ধে বাংলাদেশের দলমত নির্বিশেষে প্রত্যেকটি জনগণ ঐক্যবদ্ধ। এরপর ভারত বাংলাদেশকে অশান্ত করার জন্য, বাংলাদেশে আবার আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য নিজের হাতে দায়িত্ব তুলে নেয়। একের পর এক কাল্পনিক হিন্দু নির্যাতনের গল্প সাজিয়ে বাংলাদেশের উপর অভিযোগ তুলতেই থাকে। একের পর এক ভুয়া ভাওতাবাজি এবং ভণ্ডামিমূলক বিবৃতি দিতেই থাকে। কিন্তু যখন দেখলো এতেও কোনোভাবে কাজ হচ্ছে না, তারপরে সরাসরি একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চেষ্টা তারা করলো। ইসকনকে সামনে আনলো এবং বর্তমান বাংলাদেশের ইসকনের মধ্যে সবচেয়ে নোংরা যে ব্যক্তিত্ব চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী, তাকে নেতৃত্বে আনার চেষ্টা করলো। কিন্তু তাকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার তাদের সেই ষড়যন্ত্রের উপর আঘাত আনলো এবং জাতির সামনে তাদের ষড়যন্ত্রকে উন্মোচিত করে দিল। এরপরে তারা বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাজানোর চূড়ান্ত পদক্ষেপ নিল। একজন মুসলিম আইনজীবীকে আদালত প্রাঙ্গণে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করলো। এটি ছিল তাদের পক্ষ থেকে নেওয়া সর্বশেষ ন্যাক্কারজনক ষড়যন্ত্র। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা তাদের এই ষড়যন্ত্রটিকেও অত্যন্ত লজ্জাজনকভাবে নস্যাৎ করে দিতে বাংলাদেশের জনগণকে তৌফিক দান করেছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বাংলাদেশের জনগণ তাদের ধর্মীয় ভাইয়ের উপর নৃশংস হামলা করে তাকে হত্যা করার পরেও সম্পূর্ণ শান্ত থেকেছে এবং অত্যন্ত চৌকান্নতার সাথে সেই সংকটাপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। ভারতের ষড়যন্ত্রকে একেবারে মাঠে মেরে ফেলেছে। অতএব কোনোভাবেই যখন ভারত তাদের কোনো রকম এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না, তখন ভারত নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দিয়েছে। উন্মাদের মতো এক একজন এক একভাবে লাফালাফি করছে। মমতা ব্যানার্জি বলছে একরকম কথা, শুভেন্দু অধিকারী বলছে আরেক রকম কথা, কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ওনারা বলছেন আরেক রকম কথা, আবার ওনাদের দলের শশী থারুর উনি আবার বাংলাদেশের পক্ষে যৌক্তিক কথাগুলো বলার চেষ্টা করছেন। নানান রকম ভাবে ওনারা ওনাদের মতো এক একজন এক এক রকম ভাবে লাফানো শুরু করছেন। বাংলাদেশ ইস্যুটিকে নিয়ে নিজেদের মধ্যেই ঝগড়া বিবাদ তৈরি করে ফেলেছেন, বাদানুবাদ তৈরি করে ফেলেছেন। এটি নিঃসন্দেহে ওনাদের লজ্জাজনকভাবে পরাজয়ের প্রমাণ বহন করে। কিন্তু এত কিছু করেও কি ভারত বাংলাদেশের উপর দিয়ে তাদের আধিপত্য বিস্তার করতে এক্ষেত্রে সক্ষম হয়েছে কি? আগের মতো তাদের চোখ রাঙানি দিয়ে বর্তমান সরকারকে ভীত সন্ত্রস্ত করতে সক্ষম হয়েছে কি? কোনোভাবেই নয়। ভারত এটা অত্যন্ত ভালোভাবেই বুঝে গেছে যে তাদের সকল ষড়যন্ত্র সম্পর্কে বাংলাদেশের জনগণ দলমত নির্বিশেষে সজাগ এবং ঐক্যবদ্ধ রয়েছে। তাদেরকে ভয় করে দাদা দাদা বলে সালাম করার, প্রণাম করার সময় এখন শেষ। এখন তাদের চোখে চোখ রেখে সম অধিকারের কথা বলা এবং নিজের ন্যায্য অধিকার বুঝে নেওয়ার জন্য লড়াই করার সময় বাংলাদেশের এসেছে। এবং বাংলাদেশে বর্তমান তরুণ প্রজন্মের মতো অত্যন্ত দুঃসাহসী একদল সাহসী তরুণ প্রজন্ম রয়েছে, যেটি নিঃসন্দেহে ভারতের জন্য অত্যন্ত চিন্তার কারণ। ভারত যেহেতু আমাদের একটি পশমও সোজা করতে পারবে না, ছেঁড়া তো দূরের কথা, এখন ভারতের পরবর্তী পরিকল্পনা যেটা ছিল পশ্চিমা বিশ্বগুলোর কাছে, বিশ্ব মোড়লদের কাছে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া। কিন্তু এক্ষেত্রেও ভারত চরমভাবে ব্যর্থ হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রত্যেক দিনের যেই প্রেস কনফারেন্স, সেখানে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের সেই পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র তাকে প্রশ্ন করেছিল বাংলাদেশ সম্পর্কে। তিনি অত্যন্ত ডিপ্লোম্যাটিক ভাবে, অত্যন্ত পরিষ্কারভাবে উত্তর দিয়েছে যে সকলের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। অর্থাৎ অত্যন্ত চতুরতার সাথে তারা এটা জবাব দিয়ে দিল যে বাংলাদেশ সরকার সংখ্যালঘু সংখ্যাগুরু সকলের নিরাপত্তা দেওয়ার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো সঠিক পদক্ষেপ এবং বাংলাদেশে হিন্দু নির্যাতন তো দূরে থাক, অন্য কোনো সংখ্যালঘু নির্যাতনও হচ্ছে না। বাংলাদেশ আগের চাইতে এখন আরো ভালোভাবে শান্ত অবস্থায় পরিচালিত হচ্ছে। এটি তারা স্পষ্টত তাদের কথার মাধ্যমে তারা জানিয়ে দিলেন। যুক্তরাষ্ট্র যে ভারতের সাথে পল্টি নিবে, তারা যে 45 ডিগ্রি ঘুরে যাবে, এটা আমি আমার আগেও একটি ভিডিওতে বলেছিলাম। যখন যুক্তরাষ্ট্র ভিত্তিক
সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা একটি রিপোর্ট করেছিল, একটি জরিপ চালিয়েছিল, এবং সেই জরিপের রিপোর্ট দিতে গিয়ে তারা বলেছিল যে আগের চাইতে বর্তমানে বাংলাদেশের সংখ্যালঘুরা অধিক নিরাপত্তা বোধ করছেন। তখনই আমরা বুঝেছিলাম যে অবশ্যই ভারতের এই নোংরা খেলার পিছনে যুক্তরাষ্ট্র কোনোভাবেই সায় দিবে না। ভারতের সাথে একেবারে সরাসরি ৪৫ ডিগ্রি ঘুরে পল্টি নিবে যুক্তরাষ্ট্র। এটা আমরা সাধারণ বাংলাদেশের মানুষটা বুঝেছিলাম, কিন্তু হায় আফসোস, আমার যতটুকু মনে হয় ভারত এই বিষয়টি কোনোভাবেই বুঝতে সক্ষম হয়নি। এই পরিস্থিতিতে ভারতের মাথায় হাত দেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা খোলা আছে বলে আমরা মনে করি না।